মুসা নবী কো ওয়ালাইকুম আসসালাম। তুমি আইসো গেলে বুঝেন না আমি কেরাইছি? বলে না, আপনার জান কবজ করাম। মুসা নবী কো কি কইলি, কি কইলি? আমার জান নিবি? হাড়ালো একটা দিছে সব দেশে বেরিয়ে আর আস্তে কথা মানলো। মুসা নবীর থাপ্পড়ে আজরাইলের চক্ষুটা বের হয়ে গেল। এবার আজরাইল চোখের মধ্যে এইভাবে হাতটা রাখা আল্লাহর কাছে যায়, কো মালিক তুমি আমারে কার কাছে পাঠাইলা জান কবজ করতাম? আমি কি উনার জান কবজ করব? উনি আমার জান উল্টায়া কবজ করা শুরু করছিল, কোনো মতে জান বাঁচাই আইছি। আল্লাহ আবার জান, আবার যাও। আজরাইল কো আল্লাহ মাফ চাই, দুয়াও চাই, আমি আর যেতে পারবো না। ও মালিক ওই সময় আমার সব বাইর করছে, এখন গেলে আমার জানে মাইরা ফালাইব, আমি আর যাব না। আমার আল্লাহ কই যাইতেই হবে, না যাওয়ার কোন রাস্তা নাই। আজরাইল কো আল্লাহ এখন গেলে তো আমার মাইরা ফালাইব। আল্লাহ তো রাত এক ওই সময় তোরে আজরাইল, তুমি আজরাইলে মুসা নবী দেখতে ধরতে পারছে, এই জন্য তোমারে থাপ্পড় দিয়েছে। এখন আর তোমারে ধরতেও পারবে না, তোমারে দেখবো ঠিকই কিন্তু হাত দিয়া ধরার ক্ষমতা থাকবে না। আজকে থেকে তোমার আমি অদৃশ্য বানায়া দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কয় মালিক, ও কাবার মালিক মালিক, আমি উনার কাছে গেলে কি হবে? উনি তো মরতে চাই না, উনি আরো বাঁচতে চাই। আল্লাহ কো মরতে যেহেতু চাই না, বাঁচতে যেহেতু চাই, মারার দরকার নাই, হায়াতটা বাড়ায়া দিয়াও। শিয়ালুরির আব্বারা, আমি জানি এই এলাকায় বিভিন্ন দলের মানুষ আছে, এই জন্য হাকিকতের একটা আওয়াজ করে দেয়া যায়। আমি নুমানি জানতে চাই হায়াত দেওয়ার মালিককে। আর গলা ফাড়াই কইতে হায়াতের মালিককে, হায়াত নেওয়ার মালিককে। আল্লাহ দি কব, আল্লাহ দি বলে আজরাইল তুমি যাই হায়াত দিয়াও। জাহালাই জালাই সংকেতন একটু আবার তো কব গান গায়ে গেছে। এতক্ষণ যে দলিল দিছি কিন্তু নাম হইতো না, নাম হইব যে 2 মিনিট 1 মিনিট একটা গজল গামো কবে বন্ড। আমরা কবেন বন্ড হইলে বন্ডই, সমস্যা নাই। আমরা যদি নবীর শান ওলির শান গায়া বন্ড গান গা লাগে, আমরা বন্ডই না, ঠিক কি না বলেন না? এতে কোনো সমস্যা আছে? আল্লাহর নবীরে খুশি করার জন্য যদি আমরা দোষী হতে হয়, এটা আমাদের কোনো সমস্যা। কে আসছে, কে আসছে, কি চেয়ারম্যান? হ্যাঁ আবেল পারু, জনাব পারু সাহেব, কি উনি কি চেয়ারম্যান পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব পারু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলুন আলহামদুলিল্লাহ। চিল্লায় এখন মারহাবা। আমার ভাইয়েরা কবির মনোযোগ, এত সুন্দর লাগতেছে মাহফিল এখন। হে আব্বা অন্তরের কান লাগাও, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত নেওয়ার মালিক আল্লাহ। এখন আল্লাহ বলে আজরাইল তুমি যায়া হায়াতটা বাড়ায়া দিয়ে আসো। এখন আপনারা বলবেন হুজুর এটা আবার কেমনে? আমি কোন এটা এমনে বলে হুজুর কেমনে? আমি বলবো এটা হলো এই হায়াত দেওয়ার মালিক আল্লাহ, উসিলা হইল আজরাইল। আমার কথা কোনা কা মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করে, জিব্রাইল গিয়া গোসলখানার ভিতরে যুবকের সুরত ধরে দাঁড়াইছে। একটা মহিলা গোসল করে গোসলখানায়, হঠাৎ করে একটা যুবক গিয়া দাঁড়াইলে মহিলা ভয় পাবে না? আমার কথা বলেন না, মহিলাদের ইজ্জতের দাম আছে না নাই? এখন তো আমাদের মহিলাদের ইজ্জতে আমাদের দেশের মহিলারা লুঙ্গি পরে ডান্স করে। আমার কথা কোনা কা লুঙ্গি পরে, লুঙ্গি খালি লুঙ্গি না, লুঙ্গি পরে আবার আদুর উপরে তুলে। নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূল বলেছেন মহিলাদের কাপড় থাকবে টাকনুর নিচে, বলেন না মহিলাদের কাপড় থাকবে টাকনুর নিচে, আর পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে। এখন মহিলার কাপড় আইছে আদুর উপরে, বেড়াইতের কাপড় গেছে মাটি দিয়ে খাসলায় খাসলায়। এইজন্য আমি কই লেডিস হইছে জেন্টস, জেন্টস হইছে
লেডিস। এই জন্য আল্লাহ তো দিছি করোনা সব মাইরা পেলাম ভানা ভানা। আমার কথা কেন ঠিক না? গজব কি আর এমনা এ আল্লাহ যখন আর সহ্য করতে পারে না তখনই আসমানি গজব ডালে। কথা কোন ঠিক না? এত কত কিছু লকডাউন দিস বাবা রে বাবা, গড়তে বাইরে দিছে না, এরপরও করোনা গেছে না। কেন যায় নাই? আল্লাহ তো করোনা লকডাউন দিয়ে আর মাস্ক পরে রাখা হতো না। কারণ মাস্ক আমরা দেখছি ছোটবেলা গরু মানুষের খেতে মুখ দিকে কি লাগা, কি লাগা, আমরা কই নাহা, এই নাহা লাগাইছে, ঠিক কিনা বলেন না? এখন আমগো পাবলিকের উপরের হকে হাত দিয়ে মুখ দিয়ে আল্লাহ কই লাগে করোনা দিয়া জন্মের মাস্ক লাগাই দিতে যা। আমার কথা কোন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন পরের হক মাইরা খাওয়া যাবে? পায়ের হক পায়ে মাইরা খাইতে পারবে? বোনের হক পায়ে মাইরা খাইতে পারবে না? অন্যের হক আপনি খেতে পারবেন না। কেন গো? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে, নাও করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ আপনি বান্দার কাছ থেকে ক্ষমা না নিবেন। কথা বলে ঠিক কিনা? হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করে, জিবরাইল গিয়া দাঁড়াইছে, মারিয়াম তো তুমি কে? বলে আনা জিবরাইল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কই আমি জিবরাইল। বলে তুমি আমার খুচরা আমার গোসলখানার ভিতরে কেন আসছো? জিবরাইল ডাক দিয়া কই মারিয়াম আমার আল্লাহ তো আমি জিবরাইল আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য এসেছি, আমি আপনাকে একটা সন্তান দান করব। মরিয়ম ডাক দিয়ে আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল আমার তো কোনো স্বামী নাই, সন্তান আসবে কোত্থেকে? আমি তো পুরুষের সাথে কোনো মেলামেশা করি নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? জিবরাইল ডাক দিয়ে কই মারিয়াম আপনি একটু মুখটা হা করেন। মরিয়ম মুখটা হা করলেন, জিবরাইল মুখের ভিতরে সাথে সাথে পেটে সন্তান এসে গেছে। আর আস্তে কর না সুবহানাল্লাহ। মরিয়মের পেটে সন্তান, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মক্কার ইহুদিরা এখন মরিয়মের উপরে অত্যাচার করে আর মরিয়মকে অহংকারত করে। মরিয়মকে তারা দেখলেই গাতাচ্ছিল্য গালাগালি করে, হে মরিয়ম তোমার স্বামী নাই, তুমি সন্তান পেলে কোত্থেকে? তোমার আব্বা তো ছিল ইমরান আলাইহিস সালাম, তোমার আব্বা ছিল একজন নবী পয়গম্বর, তুমি একজন নবীর মেয়ে হইয়া কার সাথে জিনা করে সন্তান ভূমিষ্ঠ করলা? মরিয়ম চোখের পানি পালায়া কই মালিক আওয়াজ করে বলো শিয়ালুরা পারা আমার মনিবের একটা ডাক দাও না আল্লাহ। আর মায়ের সুরে বলেন আল্লাহ আল্লাহ। ও ভগবান ক্ষমা করে দাও, মাফ করে দাও। যুবক বলো আল্লাহ। ও ভগবান ক্ষমা করে যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও ভগবান ক্ষমা করে দাও। মালিক আমি কারোর সাথে জিনা করি নাই, তুমি ভালো করে জানো। এই সন্তান কিভাবে কোত্থেকে আসছে এটাও তুমি ভালো করে জানো। কিন্তু মালিক এখন তুমি আমার ইজ্জত হেফাজত করো, আমার আব্বার কলঙ্ক যেন না হয়, আমি মরিয়মের কলঙ্ক যেন না হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কই মারিয়াম তোমাকে যখন এরা জিজ্ঞেস করবে তুমি এই বাচ্চা কোথায় পেলা, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখায় দেব। বলে কি রাস্তা? তুমি এখন রোজা রাখবা। আর রোজা রাখ ওই সময়ের নিয়ম ছিল তিনি রোজা রাখবে দিনের বেলা কথাও বলতে, আমরা তো কথা বলতে পারি, তখন ওই মরিয়মের যুগে রোজা রাখলে কথা বলার সিস্টেম ছিল না। এত সহজ আমরা রোজা খালি এক বেলা না খাইলে চলে, আর মিথ্যা কথা
না বললেই চলে, অথচ আমরা এটা তো নাই। এতে পর্দা টানায়া হোটেলের ভিতরে বয়ে বয়ে খা। হুটুলুলার গেলাম, কিরে হুটুলুলার ঘরে হুটুলুলা, 11 মাস তোর দরজার সামনে পর্দা দিলি না, যেই মাত্র রমজানের চাঁদ উঠলো পর্দা টানাইলি। হুজুর কিছু রোজাদার আছে তো, এরা দিনের বেলা খাইবো, মানুষে দেখলে ভয় লাগে, লজ্জা লাগে, এই জন্য পর্দা টানাইছি। আমি কি ঠিক আছে কথা, কিন্তু পর্দার ভিতরে মনে আল্লাহ দেখে না। দেখেনি পর্দার ভিতরে? আচ্ছা বলে আমি কি একটা কথা অবাস্তব বলতেছি? একটু জুড়ে বলেন না, পর্দার ভিতরে কি আল্লাহ দেখে না? তাইলে বোঝা গেল মানুষকে আমরা বই পাই, আল্লাহরে বই পাই না। যদি আল্লাহরে বই পাইতেন রোজা না রাইখা দিনের বেলা খাইতে পারতেন না। যেহেতু রোজা না রাইখা মানুষের ডরে পর্দা টানাইছেন, তাহলে বোঝা গেল আল্লাহরে বই পাই না, মানুষের বই পায়। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে আমাদেরকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বই করো, বই করার মতো বই করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ কইরো না, ইল্লা হে কইরো ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়া মইরো, মুসলমান না হয়া কবরে। মরিয়ম এই কথা বলো না। মরিয়ম তুমি রোজা রাখো, তোমাকে যখন এরা জিজ্ঞেস করবে মরিয়ম এই সন্তান কোথায় পেলা, তুমি কথা বলবা না, তুমি ইশারা দিয়া বইলা দিবা, আমি কিছু বলবো না, এই বাচ্চা যা বলার বলে দিবে। বাচ্চার বয়স মাত্র 1 দিন। বলো না বাচ্চার বয়স কয় দিন? আরো জোরে কয় দিন? 1 দিনের বাচ্চা কথা বলতে পারে? আচ্ছা উনি দোয়া চেয়েছে। আচ্ছা আচ্ছা আমাদের জনাব কি জনাব নামটা? ফারুক আহমেদ পারুল, এই যে ফারুক আহমেদ পারুল চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দোয়া চেয়েছে আপনাদের কাছে, আল্লাহ যেন ওনাকে সম্মানের চেয়ারে আসীন করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মরিয়ম তুমি এই সন্তান পেলা কোথায়, এই বাচ্চা কোথায় পেলা, এই বাচ্চার বাবা কেডা? মরিয়ম বলে না, মরিয়ম বলে এদিকে মানে ইশারা দিয়ে দেখাইতাছে এই তুলনার মধ্যে যে বাচ্চা শোয়া আছে, এই বাচ্চাকে প্রশ্ন করেন, এই বাচ্চাই বলে দিবে তার পরিচয় কি। এবার ইহুদিরা কয়, এক করছো অন্যায় আবার করো মাস্কারা, হামকিয়ারি করো, ফাইজলামি করো, বলো কে এর বাবাকে কোত্থেকে সন্তান পেয়েছো? ঈসা নবী 1 দিন বয়স মাত্র, 1 দিনের বাচ্চা। ঈসা নবী দমক দিয়া কয়, এই ইহুদিরা সাবধান, আমার আম্মাকে দমক দিও না। আর আসতে পারো সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা ঈসা নবী বলে, আমার আম্মারে দমক দিও না, আমি কে তোমরা শুনে নাও। কলা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে নবীটা কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমার আল্লাহ আমারে নবী বানাইছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একদিনের মাথায়, কয়দিনের মাথায়? 1 দিন বয়স। কোরআনের ভাষায় কথা কয়, আরবি দিয়া কয়, আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহ একটা কিতাব দিয়েছে আমাকে, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছে। আচ্ছা বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈসা নবী বড় না আমার নবী বড়? মনে হয় যেভাবে কইতেছেন মনে ঈসা নবী বড়। হ্যাঁ জোরে বলেন না, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? ঈসা নবী যদি দুনিয়াতে আইসাই নবী দাবি করতে পারে, আমার নবী কি 40 বছর বয়সে নবী হইছে না এর আগে নবী? কথা কোনা কত আগে নবী? এর আগে না খালি আল্লাহর নবী কো আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আমি নবী। হ্যাঁ কো নবী তো 40 বছর বয়সে নবী হইছে, এর আগে আমার মতন এই গুনাহ খাতা করছে, এইগুলি আল্লাহ maaf করে দিয়েছে নবীকে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন তোমারে বুঝতে থাকবে কথা কইলে থাকবে না। যাই হোক ছেড়ে দিলাম। তাইলে বলেন হায়াত দেওয়ার মালিক কে?
জিব্রাইল ফু দিয়েছে, গর্ভে সন্তান এসেছে। আসলে তো জিব্রাইল সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? যে আজরাইল ডাক দিয়া কয় মালিক, আমার আল্লাহ, মুসা নবী তো মরতে চাই না, আমি যায়া কি করব? মরার দরকার নাই, হায়াতটা বাড়ায় দাও। ও আল্লাহ, আমি কিভাবে হায়াতটা বাড়াবো? আমার আল্লাহ বলে, এ যে আজরাইল, জান্নাতের ভিতরে অনেকগুলি দুম্বা আছে। কি আছে? দুম্বা আছে। ও আজরাইল, ওই জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর ছায়া মোটা তাজা আছে, একটা দুম্বা লইবা। এই দুম্বাটা লইয়া মুসা নবীর সামনে যাইবা। ও মালিক, এই দুম্বা লইয়া মুসা নবীর কাছে গেলে কি হবে? আমার আল্লাহ বলে, রে আজরাইল, মুসা নবীরে বলবা এই দুম্বার পৃষ্ঠে যেন তার ডাইন হাতটা এইভাবে রাখে, তার ডাইন হাতের তালাটা যেন দুম্বার পৃষ্ঠের উপরে রেখে দেয়। বলে রাখলে কি হবে? আমি তোমার জানিয়ে দে, মুসা নবীর হাতের তালার নিচে যতগুলি দুম্বার পশম পড়বে, আমি আল্লাহ মুসা নবীরে তত বছরের হায়াত বাড়াইয়া দিব। এখন যাওয়ান যা, এখন আর আমার সত্তর, এখন তো আমি মারতাম, কথা বলে এখন আর আমি মারবো। এরপরও কয়টা বই আছে না জানে কি তা করে, কারণ মুসা নবী তো গরম। বলে না মুসা নবী কি? বলে না মুসা নবী কি? আর আমার নবী ছিলেন নরম। বলে না আমার নবী ছিল কি? 950 বছর। কয় শত বছর? এই কথা বলতেছে কেন? আমি বুঝলাম না কিছু। মাহফিলে বসে না, আবার কথা বলে ওইখানে দাঁড়িয়ে, এটা কিন্তু চরম বিয়াদবি হয় মাহফিলে। আওয়াজ করে বলেন কোন নবী? না, ওই যে কথা বলছেন নূহ নবী। বলেন কোন নবী? 950 বছর দাওয়াত দিতে আর যুগের মানুষকে দাওয়াত তারা গ্রহণ 950 বছর। কয় শত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে বিরক্ত হইয়া আল্লাহ এই যে আমার কথা শুনে না, এরার আমি হেদায়েত করতে পারবো না, তুমি এটিকে ধ্বংস করো, শেষ করে দিবে, শেষ করো। আল্লাহ কই ঠিক আছে। মহাপ্লাবন দিয়া দুনিয়াকে কিয়ামত করে সবারে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। আর আমার নবীর তায়েফের ময়দানে পাথর মেরে 3 বার বেহুশ করে দিলেন। রক্ত গড়গড় করে নবীর দেহ মোবারক থেকে পড়েছে। এরপর নবীকে আল্লাহ এরা বুঝতে পারে নাই, এদেরকে তুমি মাফ করে দাও, আমি রাসূল এদেরকে মাফ করে দিলাম। কেমন নবী? কেমন নবী? যার কারণে আমার নবী 23 বছরে, মাত্র কয় বছরে? 23 বছরে পুরা কোরআন এবং পুরা ইসলামকে পুরা জাতির মধ্যে পৌঁছে দিলেন। কয় বছরে? 23 বছরে। আর নূহ নবী 950 বছরও পার নাই। এটাই হচ্ছে আমাদের নবী রহমত আল্লাহ নবী। না সুবহানাল্লাহ। হে আব্বা, আপনি যাচ্ছে কার কাছে? মুসা নবীর কাছে। আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? মুসা নবীর কাছে যাচ্ছে। মুসা নবী দূর থেকে দেখা, কি রে আবার আইছ? ওই সময়ের সরের কথা, থাপ্পড়ের কথা বলে গেছ। আজরাইল কো মুসা নবী আমারে মাইরেন না, আমি আপনার জান কবজ করতে আহি নাই। বলে আইছো কা? বলে আমি আপনার হায়াতটা বাড়াই দিই। আওয়াজতে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল রে মুসা নবী ডাক দিয়া, তুই আজরাইল তুমি আমার হায়াত কিভাবে বাড়াইবা? আজরাইল বলে মুসা নবী গো, দেখেন আমি জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর দুম্বা নিয়ে আসছি। বলে দুম্বা নিয়ে কি হবে? আমার মালিক ও মাওলা বলেছে গো, এই দুম্বার পৃষ্ঠে যদি আপনার ডাইন হাতটা রাখেন, আপনার হাতের তালার নিচে যতগুলি পশম পড়বে, আমার আল্লাহ আপনাকে তত বছরের হায়াত বাড়াইয়া দিবে। মুসা নবী আবার ডাক দিয়া কই, তারপরে কি হবে? একদিন তো এই পশমের হিসাব কি হয়ে যাবে? পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবি কই যাইয়া? আজরাইলে বাঁধিবে তুরি কষিয়া কষিয়া রে, জগৎ স্বামীর করে যাইতে হবে রে, একদিনই জগৎ। এই সমস্ত শান গাইলে আমরা গলা দেওয়া যায় না। ওই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এই গান গাইতে আরে বাবারি বাবা। বাংলাদেশের যত মিডিয়া আছে, সাংবাদিক আছে, সব গেছে গায়ে বেড়ার সাক্ষাৎ আনতো হিন্দু বেড়া। এও গান তো গান না, গানের জুইতো না।
বলে গান বাদাম বাদাম দোষ আসা কথা কোন না বাদাম বাদাম এটা গান হইলো আমার কথা কোন করে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম 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 জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই গান গাওয়ার জন্য কত ফুলাফাই কত মাইয়া ফাইন দেখবেন টিকটকের মধ্যে ফেসবুকের ভিতরে ভাইরাল একদিনে কোটি কোটি মানুষের গান দেখছে কোটি কোটি টাকা লাইকিরা ভিডিও যারা ইউটিউবার এরা ইনকাম করেছে অথচ একটা মানুষ কত মানুষ বাংলাদেশে না খায়া মারা যাইতেছে কোন সাংবাদিক আইসা আমার কথা বলা আরো জোরে কন্যা ঢাকা যান ব্রাহ্মণবাড়িয়া যান সিলেটে যান কত ভিক্ষুক রেল স্টেশনের তলে বৃষ্টিতে ঘুমাইতেছে রৌদ্রে পড়া ঘুমাইতেছে কোন সাংবাদিকের খবর নাই কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর খবর নাই অথচ কোন দেশের ভারতের কলকাতার হিন্দু বেড়া বাদাম বেচে আর এই কথা কয়ে কয়ে বাদাম বেচে হে বেড়ার গান লয়া ভাইরাল হয়ে গেছে অথচ আমরা নবীর শান কত গাইলাম মানুষ এগুলি দেখতে চাই না একটা ওয়াজ দিলে মানুষের বছরও 1000 লোক দেখে না অথচ একটা গান দিতে দেরিও হাজার হাজার লাখ লাখ মানুষের দেখতে দেরি করে না এতে বোঝা গেল বাংলাদেশের সব মুসলমান আল্লাহর ওলি হয়ে গেছে গা আমার কথা কোন করে আরেকটা গান গাইতেছে আদর চাইলে আদর তেমুরে সুহাগী মন দিব না তোরে হাই নাউজুবিল্লাহ বলেন না আদর চাইলে আদর দিব কিন্তু মন দিত না বলে আচ্ছা বলে এটা কি বালা মানুষের কথা না বদমাশের কথা কথা বলেন কেন ভালো মানুষের কথা না বদমাশের কথা মন দিত না কি দিব আদর দিব মন দিত না সুহাগ দিব নাউজুবিল্লাহ বলেন না এই জন্যই তো গজব আসে কথা কোন ঠিক কিনা আর যদি আমরা নবীর সাথে গান গাইতাম নবীর মহব্বতে যদি বলতাম দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বলো সবাই জন্ম আমার নবীর যুগে হলে বলেন কেমন হতো কেমন ভালো হতো একবার ঈমান নিয়ে এই চর্মসবকে দেখলাম আর মর্যাদা সাহাবী হয়ে যেত আর সাহাবী যারা হয়ে যায় তারা বিনা হিসাবে জান্নাতে চলে যায় আওয়াজ করে বলেন সত্যি মুস্তাফা নবীকে দেখতে পারি নাই কিন্তু কি হয়েছে ঘুমের ঘরে ওয়াইজ কুরুনি পাগলার মতো রাসূল আমরা দেখতে চাই কি চাই না হাত তুলে বলে চাই কি না তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ পীর গোলাম জিলানী আল্লাহ মানি শাহেদ আওয়াজ করে বলেন মারহাবা সুবহানাল্লাহ বলবেন না নবী কো না আমাকে তো সবাই দেখতে পারবে না তোমরা কি তাহলে জাহান্নামে যাবা রাসূল কো না তোমাদের জন্য আরেকটা দরজা আছে বলে কি দরজা তো আমারে যে স্বপ্নে দেখতে তোমরা যদি তারেও দেখো তাইলেও তোমাদের জন্য জাহান্নাম হারাম সুবহানাল্লাহ এইজন্য কথা আছে কোন হাজী সাহেব যখন হজ করে দেশে আসে কে আপনারা মনে বিরক্ত হচ্ছেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি মাঝে মাঝে বলেন হাজী সাহেব যখন হজ করে আসে 40 দিন পর্যন্ত এই হাজী যে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ এইজন্য হাজী যখন আসে আমরা তাদের সাথে কি করি মুসাফা করি দোয়া চাই ঠিক না কিন্তু আমাদের দেশে কিছু হাজী আছে বিমান থেকে নাইমা ওই হাতে বিলো আমার কথা না কি হালি এই যে লাইল কুবাইতেছে তো কিও লাইল কুবাও কা তো কোন মতে যদি একটা গুছা বাইরে আয়ে দুইটা দান বাইরে আইবো আমি কি কালাম মইরা গেল লাগা কি করবা কহিটা পরের চিন্তা আমি কি বাতিটা পরের চিন্তা মইরা দেখতো ঠ্যাঙ্গের নালা ভাঙলে ভাবিলে আমার কথা বলো ঠিক কি না আওয়াজ করে বলেন মরণের চিন্তা কবরের চিন্তা পরে না আগে প্রত্যেকটা কর্ম করতে হবে মৃত্যুর কথা ভেবে ভেবে প্রত্যেকটা কর্ম করতে হবে কবরের বই চিন্তা করে কথা বলে ঠিক কি না প্রত্যেকটা কর্ম করার আগে আমার মনিব আমাকে দেখতেছে আমার মনিবের কাছে আমাকে একদিন যেতে হবে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন একদিন হাকিমের কাজ করে আমাকে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করতে হবে কথা বলে ঠিক কি না না হাসরে যাইতে হবে না আমাদের হিসাব দিতে হবে না হে আব্বা সংক্ষিপ্ত করে
করে শেষ করে দিচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, এই হিসাব তো একদিন শেষ হয়ে যাবে, এরপরে আমার কি হবে? আজরাইল কো থাকা যাবে না, থাকা যাবে না, একদিন চলেই যেতে হবে। মুসা নবী কই, আজরাইল রে, থাকে দিও তো যাবে না, আমি আর একটা সেকেন্ড তো থাকতে চাই না, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না, আমার জানটা কবজ করে তুমি এখনই নিয়ে যাও। আজরাইল বলে, মাফ চাই, এখন আমার দ্বারা জান কবজ করা সম্ভব? বলে কেন? একটু আগে আমার জান নিতে থাপ্পড় খাই গেলাম, চর খাই গেলাম, এখন নিবা না? বলে এখন তো আমার মনিব আমার নেওয়ার আদেশ করে নাই, আমি আমার মনিবের হুকুম ছাড়া কিছুই জায়গা। আজরাইল জায়গা, সুবহানাল্লাহ বলেন না? আমি যাই না, আজরাইল যেতেছে। আজরাইল চলে যাচ্ছে, আজরাইল পাহাড়ের দিকে চলে যাচ্ছে। এবার মুসা নবীও পাহাড়ের উপরে উঠতেছে, সেই মাত্র পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইছে গো। এবার মুসা নবী তাকায়া দেখতেছে, একদল ফেরেশতা মানুষের আকৃতি ধারণ কইরা সুন্দর করে একটা কবর খনন করতেছে। এত সুন্দর কবর, মুসা নবী বলে, আমার লাইফে আমি কোনোদিন এত সুন্দর কবর দেখি নাই। মুসা নবী ডাকতে কই, তোমরা কে গো? এত সুন্দর কবর কার জন্য খনন করতেছো? ফেরেশতারা ডাকতে কই, মুসা পয়গম্বর, এত সুন্দর কবর আপনার জন্য করি না, এত সুন্দর কবর আপনার জন্য খনন করা হচ্ছে না, এটা করা হচ্ছে আল্লাহর একজন বন্ধুর জন্য। মুসা নবী তেলে বেগুনে জইলা কয়, আমার চেয়ে বড় বন্ধু আবার বর্তমানে আল্লাহর জগতে কে আছে? আমি তো আল্লাহর বন্ধু, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলি, কালাম করি। হে তোমরা বলো, এই কবরটা কার জন্য খনন করতেছো? আল্লাহর একজন বন্ধুর জন্য করতেছে। তবে আপনার কাছে কি কবরটা বড় পছন্দ হয়েছে? কবরটা তো খুব সুন্দর। মুসা নবী তাইলে কবরটা তো দেখতে খুবই ভালো। ফেরেশতারা কয়, তাইলে কি আপনি একটু কবরটার মধ্যে শুয়ে দেখবেন কেমন লাগে? ফেরেশতারা কয়, আপনি কি এই কবরে একটু শুইবেন? বলে, হা হা, তোমরা যদি আমার অনুমতি দিতা তাইলে আমি এই কবরটার মধ্যে একটু আরাম নিতাম, এই কবরের মধ্যে আমি একটু শুয়ে পড়তাম। ফেরেশতারা বলে, হা হা, ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হলো। এবার হযরত মুসা পয়গম্বর কবরের মধ্যে লম্বা হয়ে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, আজরাইল, আর একটা সেকেন্ড তো দেরি করা যাবে না। আর একটা মুহূর্ত লেট করা যাবে না। আমার মুসা পয়গম্বর কবরের ভিতরে শুয়ে আছে, কবরের ভিতর থেকে মুসা নবীর জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল চলে গেছে, কবরের ভিতর থেকে মুসা নবীর জান পাখিটা কবজ করে নিয়ে গেল। মুসা নবীর গোসল নাই, মুসা নবীর কাফন নাই, মুসা নবীর জানাজাও নাই। মুসা নবীর ডাইরেক্ট ফেরেশতারা এই কবরের ভিতরে মাটি চাপা দিয়ে দাফন করে দিয়েছে। আমি নুমানি জানতে চাই, সেই মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরে চক্ষুটা বের করে দিয়েছে। এত ক্ষমতা থাকার পরেও মুসা নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে কিনা? আমরা পারবো? 24 তালা বানাইছো তুমি, আফসোস মিটে নাই। 25 তালা বানাইতে তোমার মনের পাশো নাই। আরে অযতনে আসল ঘরের হইল সর্বনাশ। আসল ঘর কোথায়? বিল্ডিং না কবর? কবর টাইলস লাগাইছেন? লাগান নাই? তো যেখানে বাথরুম করেন এটা তো টাইলস, অথচ ঘরের রুম টাইলস করার আগে আগে বাথরুমটা করে। বলে এটা সবচেয়ে বেশি শান্তির জায়গা, এটা আগে টাইলস করো। যেখানে রান্না করে এটাও টাইলস, যেখানে ঘুমটা এটাও টাইলস। আমি চিন্তা করে বললাম, কি গো বাবা, সব টাইলস করলাম, কবরের কি করলাম? বলে হুজুর এটার জন্য কিছুই করি নেই। আব্বা, ও আব্বা, আব্বা, এই কবর কি নিয়ে যাবেন আব্বা? ও যুবক, এই কবর কি নিয়ে যাবা? এই কবরে যদি ঈমান আর আমল নিয়ে যেতে পারো, রাসূল বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তোর কবর দিব, আমি রাসূল তোর কবরের সামনে হাজির হয়ে যাব।
ইমানের দরকার আছে না নাই? আর জোরে বলেন ইমানের দরকার আছে না নাই? মৃত্যুর কি যন্ত্রণা। আমি 10 মিনিটের ভিতরে ঘটনা শেষ করে আমি দোয়া করব। ও আব্বা, আমার নবীর কাছেও মালাকুল মাউত আজরাইল আসছে কি আসছে না? আপনাদের কাছে আসবে তো? নবীর কাছে যেহেতু আসছে, আমরা বাঁচার কোন রাস্তা। আল্লাহ ডাকতে বলে, ও আজরাইল, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও জান কবজ করার জন্য। ও আজরাইল, আমার বন্ধুর জান কবজ করবা, তবে তোমারে আমি 3টা শর্ত দিয়া দিলাম। 1 নাম্বার শর্ত, আমার বন্ধুর জান কবজ করবা, তবে আমার বন্ধুর খুচরা মোবারকে অনুমতি না নিয়ে প্রবেশ করা। আমার রুমে আইলে অনুমতি লয় বনি আজরাইল বলে, নোমানি আপনি তো বড় বড় গলা দিয়া বড় বড় ওয়াজ করেছেন, বয়ান দিয়েছেন, আপনারে অনুমতি দিলে জানটা কবজ করতাম। অনুমতি লাগতো না, দেখা মাত্রই আমি শেষ। কথা কনা আজরাইল দেখা মাত্র আমি কি? হে আব্বা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, নাম্বার 1 শর্ত হলো অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে। নাম্বার 2 হলো নবী অনুমতি দিলে জান কবজ করবা, অনুমতি না দিলে করবা না। নাম্বার 3, আমার নবীদের জান মোবারকটা পৃথিবীর সবার চাইতে সহজভাবে কবজ করবা। আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর যেন কোনো ব্যথা না হয়, আমার নবীর যেন কোনো ব্যথা না হয়, কষ্ট না হয়, এমন ভাবে জান কবজ করবা। আজরাইল বলে, মালিক, আমি আপনার ওয়াদা মেনেছি, আমি আপনার শর্ত মেনেছি। এই রকমটা উত্তর দিয়ে আজরাইল আমার নবীদের খুচরা মুবারকের দিকে মদিনাতুল মুনাফফারা একটা গেট আছে, গেটের নাম বাবে জিব্রাইল। এই গেটের ভিতর দিয়া আমার নবীর খুচরা মুবারকের সামনে দাঁড়ায়া আজরাইল সালাম দে গো, আসসালাতু, সবাই বলেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া। কারে সালাম দিচ্ছে? নবীকে। বলে না কাকে? জিব্রাইল আমার নবীর কাছে 24,000 বার গিয়েছে। কয় হাজার বার? কয় হাজার বার? এর ভিতরে কোনদিন জিব্রাইল নবীরে পয়সা সালাম দিছে না দাঁড়ায়া? সুবহানাল্লাহ বলেন না। আমরাও কি দাঁড়ায়া না বৈশা? দাঁড়ায় না বৈশা। একদল কো আমরা কিয়াম করি, তো বলে কিভাবে করো? বয়া বয়া কিয়াম করি। বয়া বয়া কি করে? কিয়াম করে। আচ্ছা বলেন, কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। বল না, কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। এখন উনি বলে বৈশা বৈশা কিয়াম করে। বলেন কথাটা কি মিথ্যা না সত্য? হে আব্বা, আজরাইল নবীর সালাম দে। নবী ডাক দিয়া কয়, ফাতেমা। ফাতেমা নবীজির সিনা মুবারকের সামনে বইসা চোখের পানি ফেলায়া কান্দে। আমার নবী আজকে কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ হয়ে আছে। এমন অসুস্থ, মসজিদে নববী শরীফে নামাজ পড়াইতে যাইতে পারে না। 2 জন সাহাবীর কাঁধ মুবারকে ভর করে করে আমার নবী মসজিদের ভিতরে যায়। ও আব্বা, আমার নবীজি ভীষণ অসুস্থ হয়ে শুয়ে আছে। মা ফাতেমা বলে, আমি আমার আব্বার একটা চাদর দিয়ে এইভাবে ডাইকা দিলাম। আমি তাকায় তাকায় দেখি আমার আব্বার পশমের পুরা দিয়া গাম বের হওয়া শুরু হয়ে গেছে। ফাতেমা চোখের পানি পালায় কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, চোখের পানি ফালাইস না রে মা। ও ফাতেমা, ঘরের দরজা খুলে দাও, কে জানে আমার সালাম দিতেছে আর ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। ও ফাতেমা, তুমি দরজাটা খুলে দাও। মা ফাতেমা বলে, আমি দরজা খুললাম। আমি যেই মাত্র দরজা খুলছি, আমি তাকায়া দেখতেছি এমন একটা লোক আমার আব্বার খুচরা মোবারকের সামনে দাঁড়িয়ে আছে। তার মাথাটা আসমানে, পাও বলে জমিনের মধ্যে লাইগা রইছে। তার 2টা চক্ষু দিয়া আগুনের ডাইরেক্ট লুটকা বাইর হইতাছে। তার চুলগুলি মাটির সাথে খেসরাইতেছে। আমি বড় ভয় পেয়ে গেছি, আমার অন্তরের মধ্যে আগুন লাইগা গেছে। আমার ফাতেমা দৌড়ায়া নবীর কাছে যায়, কান্দের
আব্বা গো এই মদিনায় কত বড় বড় মানুষ দেখলাম, কত আরবীয় বড় বড় মানুষ দেখলাম। ও আব্বা এত বড় মানুষ আমার লাইফে কোনোদিন দেখি নাই। ও আব্বা বড় না গো আব্বা, এটা কোন দেখতে? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি বুঝি এই লোকটারে চিনো নাই? ও আব্বা আমি এই লোকটারে চিনি নাই। আমার নবী কান্দে আর কই ফাতেমা এই লোকটা তো ওই লোক, এই লোকটা কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমার এতিম বানায়া দিব। ফাতেমা রে ও ফাতেমা কিছুক্ষণের মধ্যে তোমার বাবার নিয়ে তোমার এতিম বানাইব। মা ফাতেমা চোখের পানি বালায়া কান্দে আর কয় আব্বা গো আমার বয়স যখন 7 বছর তখন আমার আম্মা খাদিজারে হারায়া আমি এতিম হয়ে গেছি। ও আব্বা আপনি যদি আজকে চলে যান আমি কার বুকে মাথা রাইখা ঘুমাবো? আমার নবী ডাক দিয়া বলে ও ফাতেমা কান্দো না কান্দো না, আমার ঠোঁট মুবারকের কাছে তোমার কানটা লাগাইয়া দাও। মা ফাতেমা বলে আমার নবীর ঠোঁট মুবারকের কাছে কানটা লাগাইলাম। নবী ডাক দিয়া কই ফাতেমা কান্দো না, আমি তোমারে শুভ সংবাদ দিয়ে যাই আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে। অর্থাৎ আমি যাওয়ার 6 মাস পরে তুমিও চলে যাবা। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক অনেক রাত্র হয়েছে আর আপনাদেরকে বিরক্ত করা উচিত মনে করছি না। হ্যাঁ অনেক লেখাপড়া আছে, অনেকের কাজকর্ম আছে। আবার কোনদিন যদি মালিক আপনাদের এলাকায় আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আসুন প্রাণ ভরে নবীর দ্বারা একটু সালাম জানিয়ে দিই। ইয়া নবী সালাম या हबीब सैयदे या रसूल अल्लाह व सैयदी या हबीब अल्लाह और गुलामদের মনের বেদনা ওরে বুঝাইলে কেহ বুঝে নাও, শোনাইলে কেহ শুনে না, শুনে গো শাহে মদিনা ইয়া নবী আই কায়া রাসূল আয়া হাবিব আই কাসওয়াল আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালামু বাদশাহ আউলিয়া সালামি লোগো মক্কি মদানি ইয়া রাসূলুল্লাহ সালামি লোগো নবীর আহলে বায়ত শুহাদায়ে কারবালা সালামি লোগো কুল জাহানের ওলি আল্লাহ বালাগুল উলা কশফত তুজা বিজামালিহি হসনাত জামিউ খিসাল سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা একটু কাতার ধরে বসি। এই শুনেন, এই কথা বললে বিয়াদবি হবে, এটা বেহেশতের বাগান, ওয়াজ মাহফিলের বেহেশতের বাগান, কোনো কথা চলবে না। আমরা চুপ করে কাতার ধরে বসি। আর আপনাদের নিকটে আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে সেটা হলো এই মাহফিলটা যারা করেছে তারা অনেক কষ্ট করে এই মাহফিলটা আজকে আপনাদের জন্য আয়োজন করেছে। মাহফিল যদি এরা করেছে সওয়াব কিন্তু এই এরা পাবে না, সবাই পাবে। এবং এদের বাপ মা দাদা দাদিরা কবরে যারা এরা পাবে না, এলাকার সকল মুর্দারের কবরে
সওয়াব পৌঁছে যাবে। কথা বলে ঠিক কিনা? এদের জন্য মায়া যদি হয় যে হুজুর এরা কষ্ট করে মাহফিল করেছে, আমরা হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, ছোটবেলা আব্বা আম্মা মারা গেছে, হুজুর এদেরকে যত্ন করতে পারি নাই, কামাই রোজগার করে খাওয়ায়া তৃপ্তি করতে পারি নাই, হুজুর এদের জন্য এদের কবরে সওয়াবের জন্য সদকায়ে জারিয়া হিসাবে হুজুর আমি মাহফিলে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা নগদ দিয়া শরীক থাকবো। কে আছেন এমন যে হুজুর আমি মাহফিলে শরীক থাকবো? 1 টাকা দিয়ে হলো শরীক থাকার চেষ্টা করবেন। দুনিয়াতে এই কিছুই নিতে পারবে না, সব রেখে চলে যেতে হবে একদিন, সব রেখে চলে যাবেন, এটাই পাবেন সদকায়ে জারিয়া। রাসূল আল্লাহ কোরআনে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার রাস্তায় যে 1 টাকা দিবে আমি আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দিব। ব্যাংকে যদি আপনি 10 টাকা দিয়ে 1 টাকা লাভ খান নাকি সুদ হারাম, আর আল্লাহ যদি আপনার 1 টাকার বিনিময়ে 10 টাকা দেয় নাকি সুদ হবে না হালাল হবে? কিন্তু আমরা যেটা বুঝি না, আমরা হারামটা সহজ চিন্তা লাই, এটা নগদ, এটা কি নগদ, কিন্তু আল্লাহটা আস্তে আস্তে দিবে, কিন্তু এর মধ্যে বরকত আছে। কে আছেন এমন একজন লোক নাই যে হুজুর আমি 500 টাকা দিব, এই বাকি হলে চলবে নাকি? না, আমার সব নগদ লাগবে, নগদে নাকি? নগদে দিয়ে দেন, একটা রুমাল নিয়ে যান, যারা দিয়ে বের হাত দেন, বিসমিল্লাহকে হাত দেন পকেটে, বিসমিল্লাহকে হাত দেন, টাকা না থাকলে দেখবেন টাকা চলে এসেছে, বিসমিল্লাহ বলে হাত দেন, আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, সামর্থ্য অনুযায়ী, জোর করে না, সামর্থ্য অনুযায়ী খুশি মনে দিবেন। বাপ মার জন্য, দাদাদের জন্য দোয়া হবে, এখনই দোয়া হবে, গভীর রজনী হয়ে যাচ্ছে, এই সময়টা দোয়া কবুলের সময়। দেন, হ্যাঁ মা মহিলাদের কাছে একজন যান, হ্যাঁ মহিলারা দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ মা মহিলাদের পেন্ডেলে একজন যান, এরাও দিবে ইনশাআল্লাহ, আমার আম্মারা দিবে, খাদিজাতুল কুবরার বান্ধবীরা, রাবিয়া বসরি বান্ধবীরা, এরাও দিবে ইনশাআল্লাহ। যান, এটা মহাব্বত আমার সাথে বলেন, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছে যেই জনা, যাকে দৃষ্টি না করিলে আমার পানা কিছুই সৃষ্টি, ও মদিনা তোমায়, সবাই ও মদিনা তোমায়, ও মদিনা তোমায়, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আরে যাকে হারালে হারাবো আমি তো জাহান, যাহার নামে না মিলে ও মদিনা, যাহার নামে না মিলে দোয়া কবুল হয় না, হয় তোমার বুকে শুয়ে আছে যেই জন, যাকে দৃষ্টি না করিলে আমার পানা কিছুই সৃষ্টি কর। সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা আজকে মাহফিল করেছে এবং যারা টাকা পয়সা বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য করেছে, আল্লাহ যেন তাদের সকলের সাহায্য সহযোগিতা কবুল করে, এবং যাদের আহলে আওলাদ কবরস্থ হয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকটা মুর্দারের কবর এবং এই শিয়ালুড়ি গ্রামের অত্র এলাকার কবরস্থানে যত মুর্দার কবরে আছে